বাংলাদেশ ও সিরিয়া ভৌগোলিক অবস্থান বিবেচনায় অনেক দূরত্বের দুটি দেশ। একটি মধ্যপ্রাচ্যের একসময়ের বেশ সচ্ছল অর্থনীতির প্রেসিডেন্ট শাসিত অন্যতম আরব দেশ, আরেকটি বিশাল জন অধ্যুষিত দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অর্থনীতির প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থার একটি মুসলিম প্রধান দেশ। ভৌগোলিক অবস্থানগতভাবে অনেক দূরবর্তী ও ভিন্ন শাসন ব্যবস্থার দুটি দেশ হলেও রাজনীতি সচেতন অনেকেই ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা বাশার আল আসাদ সরকারের পতনের সাথে ১৬ বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের বিভিন্ন পর্যায়, ধরন ও ক্ষেত্রে বেশ কিছু মিল খুঁজে পেয়েছেন। আসুন জেনে নেওয়া যাক কি সেই মিলের দিকগুলি। বাশার ও হাসিনা দুজনই বছর পর বছর ধরে ফ্যাসিস্ট রেজিম তথা স্বৈরশাসন কায়েম করেছিলেন। আবার শেখ হাসিনা ও বাশার আল আসাদ দুজনই ছিলেন দুই মুসলমান প্রধান দেশের দৌর্দণ্ড প্রতাপশালী সরকার প্রধান। এছাড়া তীব্র বিরোধের মুখেও ক্ষমতা ছাড়তে রাজি না হয়ে দুজনই প্রতিপক্ষের উপর ব্যাপক হত্যা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন বছরের পর বছর ধরে। আবার তার পক্ষে সাফাইও গেয়েছেন। এর বাইরে শেখ হাসিনা ও বাশার আল আসাদ দুজনই নিজস্ব যোগ্যতা ও ক্যারিশমার চেয়ে মোটা দাগে বললে উত্তরাধিকারী হিসেবে ক্ষমতার মসনদে বসেছিলেন। কেননা দুজনই নিজ নিজ দেশে তাদের শাসক বাবার নাম ভাঙিয়ে ক্ষমতায় যাবার নজির গড়েছেন। অবাক করা আরও একটি মিলের জায়গা হলো, সিরিয়ায় বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের ক্ষেত্রে যেমন দুঃশাসনের অভিযোগ রয়েছে, বাংলাদেশেও তেমনি শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দুঃশাসন অনিয়মের গুরুতর ও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর বাইরে শেখ হাসিনা ও বাশার আল আসাদের পতনে আরও একটি মিলের জায়গা হলো, দুজনই ক্ষমতা হারানোর পর তীব্র জনরোষের মুখে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। হাসিনা ও বাশারের পলায়নের পর উভয় ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে সংক্ষুব্ধ জনতা পতিত দুই শাসকের বাসভবনে ঢুকে বিজয় উল্লাস যেমন করেছেন, নানা কায়দায় নিজেদের খেদও মিটিয়েছেন তারা। আরও একটি মিলের কথা না বললেই নয়, আর সেটা হলো কাকতালীয়ভাবে হাসিনা ও বাশার দুজনই বেশ শক্ত হাতে দীর্ঘদিন দেশ শাসন করেছেন। তবে অবিশ্বাস্য হলেও সত্য, পতনের সময়টা তাদের উভয়ের ক্ষেত্রেই ছিল বেশ তড়িৎ গতির। হাসিনার পতন হয়েছিল মাত্র ৩৬ দিনে, আর বাশারের পতন হলো মাত্র ১২ দিনে। তাদের পতনে সবশেষ মিলের জায়গা সম্ভবত সালের হিসেবেও অনেকটা আচমকা হলেও শেখ হাসিনা ও বাশার আল আসাদ দুজনই শেষ পর্যন্ত ক্ষমতা হারানোর স্বাদ পেয়েছেন ২০২৪ সালে এসে। সরকার পতনের প্রসঙ্গটি আলাদা করলে সিরিয়া ও বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। ভৌগোলিক অবস্থান, আয়তন, অর্থনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি সহ জাতিগত নানা ক্ষেত্রে নানা কারণে তাই মিলের চেয়ে অমিলই হয়তো বেশি। এত অমিলের ভিড়েও দেশ দুটিতে সাধারণ মানুষের জনকল্যাণমুখী শাসনতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ইনক্লুসিভ সমাজ গঠনের প্রত্যয়ই সম্ভবত সবচেয়ে বড় মিলের জায়গা। জনমানুষের এহেন সাধারণ ও নির্মোহ প্রত্যাশার সাথে উভয় রাষ্ট্রেই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ চালানোর সুযোগ পাওয়া আপাত অনভিজ্ঞ শাসক শ্রেণী যত দ্রুত মেলবন্ধন ঘটাতে পারবেন ততই মঙ্গল। ডেস্ক রিপোর্ট, বাংলা চ্যানেল।